ট্রেন চালুর দাবিতে উত্তাল রাজপথ। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট নয় বরং বুড়িমারি থেকে ছাড়ার দাবি আন্দোলনকারীদের। সকালে অষ্টম দিনের মতো আন্দোলন শুরু হয় হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার কয়েকটি এলাকায়। তারা জানান ২০২৪ সালের ১২ মার্চ বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালু হলেও সরাসরি বুড়িমারি থেকে না ছেড়ে লালমনিরহাট থেকে রাজধানীতে চলাচল করে। ট্রেনটি বুড়িমারি থেকে ছাড়ার দাবিতে কয়েক দফা আন্দোলন করেন হাতীবান্ধা পাটগ্রামবাসী। এ নিয়ে রেলপথ কর্তৃপক্ষ আশ্বাস দিলেও মেলেনি কোনো সমাধান। ওয়াশপিট সহ তাদের আনুষঙ্গিক সকল অবকাঠামো নির্মাণ করার পরেও অদৃশ্য কারণে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে না চালু করে লালমনিরহাট থেকে তারা চালু রেখেছে। আমরা রেল বিভাগের সাথে আর কোনো কম্প্রোমাইজে যেতে চাই না। আমরা একটাই দাবি নিয়ে আসছি, বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালু করতেই হবে। আমরা আর কোনো আশ্বস্তে বিশ্বাসী নই। আমরা চাই রেল কর্তৃপক্ষ আজকের এই অবরোধ থেকে যেন তাদের টনক নড়ে। ৩ মাস ৬ মাস ৮ মাস হয়ে গেল, এখন পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালু হয় নাই। এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত পাটগ্রাম হাতীবান্ধায় বুড়িমারি এক্সপ্রেস দিবে না, ততদিন পর্যন্ত পাটগ্রামের জনগণ আন্দোলন চালিয়ে যাবে। এদিকে অবরোধের কারণে রেলপথ ও মহাসড়কে ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পাটগ্রাম হাতীবান্ধা আঞ্চলিক মহাসড়কে। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। আমি পড়ে আছি, এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই। এনাদের দাবি যে ট্রেন চলাচল বন্ধ আছে, এটা চালু করার জন্য এই জন্য যানবাহন বন্ধ করে দিয়েছে একদম। খুব কষ্টে আছি আমরা, যাত্রীরা নামি চলে গেছে। গাড়িতে আমাদের ইম্পোর্টের মাল আছে, এক্সপোর্টের মাল আছে, ঠিক আছে, এক্সপোর্টের মাল নিয়ে আমরা বসে আছি। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। সময় সংবাদ, লালমনিরহাট।